ওয়েল অনেকে হয়তো অলরেডি গেস করে ফেলছো, অনেকে হয়তো এখনো গেস করো নাই। তোমরা যারা গেস করতে পারো নাই বা কি হয়েছে এটা বুঝো নাই, কোনো সমস্যা নাই, আমি গোপনটা ভেঙে দেই। তোমাদের এই গোপন আর গোপন রাখতে হবে না, আমার গোপন না গোপন রাখতে হবে না, আমি এখনই সবার সামনে সবকিছু ফাঁস করে দিতেছি। ইয়েস, আমি দাড়ি শেভ করছি, এন্ড এটা আমার ফার্স্ট টাইম দাড়ি শেভ করা। এর আগে আমি জীবনেও দাড়ি শেভ করি নাই। ছোট করছি, অনেক ছোট করছি, বাট জীবনে ডাইরেক্ট একদম শেভ করি, রেজার দিয়ে শেভ করি নাই। ফার্স্ট টাইম হিসাবে আমি ভালোই একটা ক্লিন, আর আমি কোনো কিছু কাটি নাই। আমি $10 মিলিয়ন কোনো রেজার ইউজ করতেছি না যে আমার স্কিন কাটবে না। আমি $15 একটা রেজার ইউজ করতেছি, ইটস অল অ্যাবাউট দ্য স্কিলস। আমার বাবা আমাকে দেখে অবাক যে আমার প্রথমবার শেভ করার সময় আমি আমার গাল 2বার কাটছিলাম, বাট লুক এট মি, আই এম গড ট্যালেন্টেড অ্যাট শেভিং। ওয়েল, এই শেভ করার নিউজ হয়তো কারোর জন্য অত বড় নিউজ না, যে অ্যাকচুয়ালি নিউজ না, এটা কোনো ব্রেকিং নিউজ না যে খবরের মধ্যে ছাপাবে যে আকানো বা রাফিদে দাড়ি শেভ করছে না, এর এর অত আহামরি কোনো নিউজ না। বাট দাড়ি শেভ করার সময় আমার খুবই খুবই অকওয়ার্ড, খুবই ছোটবেলার একটা অনেক আজব একটা স্মৃতি মাথার মধ্যে আসছে। ওয়েল, তো এই স্টোরিটা সম্পর্কে আজকে তোমাদেরকে আমি বলি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, ক্লাস 7 আজ থেকে অলমোস্ট 6 বছর আগে, আই গেস, যদি আমি ম্যাথ ঠিক করে থাকি তাহলে আজ থেকে প্রায় 6 বছর আগে, যখন আমার বয়স ছিল 13 বছর বয়স। হোলি শিট। ওকে, সো এই এজের মধ্যে আম, আমার দাড়ি ছিল না। আমি মোস্ট ছিল, হালকা পাতলা মোস্ট ছিল, বা দাড়ি ছিল না, আমার দাড়ি হয়নি। তো আমাদের ক্লাসের মধ্যে, আমি আমার ক্লাসের কথা বলছি, নাম বলবো না, আমার ক্লাসের মধ্যে একটা ছেলে ছিল যে কিনা দাড়ি নেওয়া অবসেস। এখন অফকোর্স 12 বা 13 বছর বয়সের পোলাপানদের সচরাচর দাড়ি হয় না, যদি কারোর স্পেশাল হরমোন থাকে ওই ক্ষেত্রে হয়ে যায়, বাট সচরাচর হয় না। আমি জীবনে দাড়ি নিয়ে অত বেশি চিন্তা ভাবনা করি নাই, অত বেশি কেয়ার করি নাই জীবনে। ছোটবেলায় আমি জাস্ট নিজের মতন আম, নিজের দিনকাল কাটা যেতাম, পোকেমনের নতুন এপিসোড দেখবো, ড্রাগন বল জি গোকু কি করবে, কেমনে কি হারাবে, এটা নিয়ে আমি টেনশন করতাম। আমি এই কি বলে দাড়ি আমার কেমন হবে বড় হয়, এটা আমি জীবনেও ভাবি নাই। এখন তোমরা যারা আমার ফিমেল ভিউয়াররা যারা আছো 0.1%, তোমরা বলতেছো দাড়ি কেমন হবে, এটা বা কেমন চিন্তা। ওয়েল, তো আমাদেরকে আমি একটু বলি। দাড়ি বাংলাদেশের মধ্যে সচরাচর দুই ধরনের হয়। একটা হইতেছিল চাপ দাড়ি, এই চাপা দিয়ে যেটা হয়, আর একটা হচ্ছে ছাগলা দাড়ি, যেটা আমার বেসিক্যালি ছাগলের মতো খেলে এতটুকু জায়গার মধ্যে হয়, চাপের মধ্যে হয় না। তা আমি জীবনে ছোটবেলায় দাড়ি নিয়ে অত বেশি মাথা ঘামাই নেই যে বড় হয়ে কেমন দাড়ি কি হবে না হবে। আমি অনেকজনকে দেখছি, অনেকজনকেও দেখিনি, আমি জাস্ট ওই একটা পোলাটাই দেখছি। ও অনেক বেশি দাড়ি নিয়ে অবসেস ছিলাম, জানি না কেন। ও এরকম মানে কি বলে, এরকম এরকম সেলিব্রিটি আর ইউটিউবারদেরকে ফলো করতো যাদের দাড়ি ভালো, মানে ওই দাড়ি দেখার জন্যই ফলো করতো, কন্টেন্ট দেখতো না, জাস্ট দেখতো দাড়ি অনেক ভালো। আমরা বলছি তাসিনেশন ওই সময় অনেক পপুলার ছিল, আমরা বলছি এই তাসিনেশনের নতুন ভিডিও দেখছো? সো বলে তাসিনেশনের নতুন ভিডিও, হ্যাঁ মামা দেখছি, দাড়িটা খুব সুন্দর। মানে ও সবসময় দাড়ি নিয়ে অবসেস ছিল। তো ওরও দাড়ি হয় না, অফকোর্স আমার ওই টাইমে দাড়ি হয় না, সচরাচর 12-13 বছরে কারোরই দাড়ি হয় না। তো আমরা সব আমাদের নিজস্ব ফ্যান্টাসি নিয়ে মাথার মধ্যে, আমি ভাবতেছিলাম না, বাট ও ভাবতেছিল যে কার কিরকম দাড়ি না দাড়ি হবে। ওই টাইমের মধ্যে স্ন্যাপ টিউব নাকি টিকটক বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ফিচার ছিল দাড়ি অ্যাড করা। তো ওই কি করতো ও আমাদের ক্লাসের কম বেশি সবারই আমাদের যে ফেসবুক আইডি ছিল, ফেসবুক আইডি আমার সবাই অ্যাড আছে ফেসবুক আইডির মধ্যে। তো ওই ফেসবুক আইডির মধ্যে সবারই ছবি ডাউনলোড করতো, প্রোফাইল পিকচার ডাউনলোড করে দাড়ি লাগায় আমাদেরকে পাঠাইতো। তো আমাকেও পাঠাইছে, এন্ড আমাকে পাঠানোর পরে আমি ভাবছি গোট নো, প্লিজ আমার যদি বড় এরকম দাড়ি না হয়। আমি দাড়ি নিয়ে জীবনে ভাবি নেই আমার কেমন দাড়ি হবে না হবে, আমি কোনোদিন মাথার মধ্যেও আনি নাই। বাট যেমন দাড়ি হোক, আমি এমন দাড়ি চাই না। আমি কেমন দাড়ি তোমাদেরকে আমি দেখাই দিই, আমি কি ভয় পাইতেছি না, মানে দেখো। তো ইয়েস, এইটা একটা ছবি। আম, তো এর একটা ছবি আমি তোমাদেরকে অরিজিনাল ফাইলটা আগেই দেখাবো না, আগে তোমাদেরকে এডিটেড ফাইলটা দেখাই। তো এটা আমার ছবি, আমার ছোট ভাইয়ের সাথে আমি নন্দন পার্কে ঘুরতে গেছিলাম, তো ওই জায়গায় আমাদের ছবিটা তুলছে। এটা বেশ অনেক 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 বছরের আগেকার ছবি, ক্লাস 7 বা এটা মানে ক্লাস 6-এ থাকতে, মানে ক্লাস 7-এরও না। যেই বছর পড়ছি, যেই বছর আমার ফ্রেন্ড কাম করছে তার আগের বছরের ছবি এটা। তো ওই সময়ের মধ্যে আমি একটু গোলুমুলু ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, পিউবার্টি এখন হিট করি নাই, বা পিউবার্টি হিট করবো এমন এক অবস্থার মধ্যে। তো একটু স্বাস্থ্য একটু বেশি ছিল, দাড়িটা কিছু ছিল না, মোস্টস কিছুই ছিল না। এই ব্যাটা কোন একটা অ্যাপ দিয়ে আমার দাড়ি অ্যাড করে দিছে, অ্যান্ড ম্যান কতটা কার্সড এটা। এটা কতটা কার্সড তুমি দেখতে পারতেছো। আমি এর কোনো ফেক না যে আমি মাত্র বানাইছি, এটা আসলে লেজিট অনেক পুরাতন একটা ছবি। তোমার যদি এখানে নিচে দেখো, আমি তার সাথে অনেকগুলা কনভারসেশনের মধ্যে বন্ধু ছিল আমার, তো আমি তার সাথে অনেক কথাবার্তা বলতাম। ও গাড়ি ফ্যান ছিল, তো আমরা গাড়ি নিয়ে অনেক কথাবার্তা করতাম, আমিও গাড়ি পছন্দ করি। সো এরকমই কথাবার্তা হইতো আমাদের মাঝখানে। প্লাস গাড়ি আর হুন্ডার পাশাপাশি, আমি হুন্ডা ফ্যান ছিলাম না, সো হুন্ডার নিয়ে তো কথা বলি নাই। তো গাড়ি কথা বলার পাশাপাশি এর সাথে দাড়ি নিয়ে অনেক অবসেস ছিল। তো আমি এইটার আসল ছবিটা তো আমাদেরকে দেখাই বের করে, আমার ফেসবুকের মধ্যেই আছে। তো ইয়াস, এ তো পেয়ে গেছে আমার আসল ছবি। এটা ছিল আমার আসল ছবি, যেটা আমি জেনুয়েলি ওই জায়গায় তুলা হয়েছিল, যে আমি নন্দন পাবো গেছি উইথ অ্যাংরি পাবজি ম্যান। আমার ছোট ভাই পাবজিতে অবসেস ছিল, তো ওইটা নিয়ে ছিল, এই সব কাহিনী ছিল এটা।
তো এইখানে দেখো ভাই আমার ফেস কি ছিল, আমিও ছোট মানুষ ছিলাম, ঠিক আছে, ফেস এরকম ফেশিয়াল হেয়ার টেয়ার এরকম কিছুই থাকবে না, এটা স্বাভাবিক। এই এই জায়গার মধ্যে করছে ভাই, আমি আমি মানে দোয়া করছি যে ভাই প্লিজ আমার যাতে যেরকম দাড়ি হোক আমার কোনো সমস্যা নেই, জাস্ট এরকম দাঁড়িয়ে যেতে না হয়। প্লাস এই মানে এই পোলা আমাকে এত বেশি মানে কি বলে ওরা কি বলে সেলফ কনসিয়াস করে দিছিল যে আমি জাস্ট মনে মনে ভাবতাম বা দোয়া করতাম যে আমার যাতে ডিফল্ট ইন্ডিয়ানদের মতন যাতে দাড়ি না থাকে। একটা মানে তুমি যদি একটা ইন্ডিয়ান একটা দাড়িওয়ালা মানুষ দেখতে তুমি চিন্তা করো মাথার মধ্যে, ঠিক আছে, তার একটা ডিফল্ট একটা দাড়ি শেপ আছে, এদিকে যাবে একদম রেজার শার্প, একদম মাপে মাপ থাকবে, এরকম একটা দাঁড়িয়ে তো আমি আমি আপনাদের দেখাই, ওয়েট ওয়েট আমাদেরকে আমি দেখাই আমি কোন দাড়ির কথা বলতেছি। হোলি শিট, আমি অ্যাকচুয়ালি সার্চ মারছিলাম ডিফল্ট ইন্ডিয়ান বিয়ার্ড স্টাইল, আর এই জায়গার মধ্যে আমি যেটা কথা বলতেছিলাম ওইটাই এসে পড়ছে যে আমি বেসিক্যালি এরকম দাড়ি শেপে কথা বলছিলাম যে রেজার শার্প একদম চোখা এরকম দাড়ি। আমি জাস্ট গড এই যে আবার রণবীর সিং এর মতন এই যে এরকম দাড়ি, ঠিক আছে, আমি জাস্ট দোয়া করতেছিলাম যে আল্লাহ আমার যদি এরকম দাড়ি না হয়, আমার এরকম দাড়ির দরকার নাই, এটা ডিফল্ট ইন্ডিয়ান লুক, এটা অনেক বেশি কমন, আমার খুব আজব লাগে, অ্যান্ড আই ডোন্ট লাইক দিস লুক। যেরকম হোক আমি নিজের লুক নিয়ে জীবন অত বেশি কেয়ার করিনি, স্পেশালি ছোটবেলায়, আর এরকম আমি চাইনি, ঠিক আছে, আমি বড় হয়ে এরকম দাড়ি নিতে চাইনি। এই পোলা আমার জাস্ট এই পোলা আমার সেলফ রিয়েলাইজ করাইছে যে গড না আমি জীবনে কেয়ার করিনি, এবার এরকম দাঁড়িয়ে যেতে আমার না হোক। তো এটা এটা একমাত্র ছবি না, আরো কার্স ছবি আছে, ঠিক আছে, আরো কার্স ছবি আছে, আমি ওই তোমাদের খুঁজে দেখাইতেছি। আমি জাস্ট তোমরা এখানে দেখতেই পারতেছো এটা আমার নর্মাল একটা ছবি না, এখানে কোনো রকমের ফিল্টার মিল্টার দেওয়া হয় নাই। ইয়াস এইটা আমার ঠিক ঠিক খাটের ওই জায়গার মধ্যে আমি বসে ছবি তুলছিলাম, আমার ওই জায়গাটা ঘড়ি ছিল আগে, এন্ড এই জায়গাটা খুব বেশি রেমিনেসিং, তোমরা জানো আমি এই রুমেই ছিলাম এই জায়গায়। তো এটা একটা নর্মাল ছবি, এই বেটা এই ছবির মধ্যে দাঁড়িয়ে লাগাইছে, দাঁড়িয়ে লাগায় আরেকটা কার্স ইমেজ ফর্ম করছে, একটা না দুইটা কার্স ইমেজ ফর্ম করছে। একটা হচ্ছে এইটা, আমি আগের ছবির মধ্যে হাসতেছিলামও না, বাট সামনে এখানে আমার দাঁত অ্যাড করে দিছে অ্যান্ড ইট লুকস মোর কার্সড। ম্যান আমি বুঝতে আমি কি বলবো ম্যান, ও উইয়ার্ড একটা জিনিস, আমি ওইটা আমি খেয়াল করি না, আমি এখন খেয়াল করতেছি ম্যান, ইট লুকস সো উইয়ার্ড, স্পেশালি দাঁত বার করে আমি জাস্ট হাসি আছে, আমি জানি না ভাই। আরেকটা ছবি আছে, এটা একটা ভাষণ দিছিল, সেটা হচ্ছে এটা ম্যান কার্সড, থ্যাংক গড আমার এমন দাড়ি হয় না, ঠিক আছে, থ্যাংক গড আমার ছাগলা দাড়ি হয়েছে, আই এম হ্যাপি উইথ মাই ছাগলা দাড়ি। আমি দাড়ি এরকম করে শেপ টেপও করি না, আমার প্রাকৃতিকভাবে যেমন দাড়ি বড় হয় আমি এমনি রেখে দিই, আমার কাছে আমার ওরকম লুকটাই আমার কাছে পার্সোনালি বেটার লাগে। যদি ফিউচারে ওয়াইফ বা গার্লফ্রেন্ড যদি বলে এরকম দাড়ি রাখতো, ওই টাইমে ভিন্ন জিনিস, ঠিক আছে, বাট স্টিল আমি আমার যেমন দাড়ি রাখতাম ওরকম নিয়ে খুশি আছি, যেটা পাইছি আর আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি যেমন দাড়ি চাইছিলাম ওইরকম, আমি কোনো রকমের দাড়ি চাই নাই, আমি জাস্ট এরকম দাড়ি চাই নাই, এন্ড এরকম আমি পাই নাই। সো আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমার এরকম দাড়ি হয় নাই। ম্যান এটা ট্রমাতে পড়তাম যদি এরকম দাড়ি, আমি জীবনও দাড়ি গ্রো করতাম না, ডাইরেক্ট শেভ, আমি ডাইরেক্ট রাখতামই না যদি আমার দাড়ি এরকম হইতো। যদি কারো দাড়ি এরকম হয়ে থাকে, নো অফেন্স টু ইউ, এটা জাস্ট আমার ফেসের সাথে এই দাড়িটা আমাকে ট্রমা দিছে, হয়তো যাইতো, বাট এই পোলার কারণে আমি ট্রমা খাইছি, আমার এরকম দাড়ি দরকার নাই। এর আমি আরেকটু বেশি কনসার্ন ছিলাম এই কারণে, কারণ আমার বাবার দাড়ি এরকম, আমার বাবার চাপ দাড়ি, আমার চাপ দাড়ি সামা হয় নাই, আমার ছাগলা দাড়ি হয়েছে। শুনছি যে আমার দাদার নাকি ছাগলা দাড়ি ছিল, সো আমারও ছাগলা দাড়ি হয়েছে, আমি শুনছি, আমি আম নট শিওর, আমি দাদাকে পাইনি। তো এটাই ছিল একটা উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স আমার, যে আমি ছোটবেলার মধ্যে ট্রমাটাইজ ছিলাম, 13 year old ওয়াজ ট্রমাটাইজড, যে এরকম আমার দাড়ি হবে কিনা এটা নিয়ে। খুব ফানি একটা স্টোরি, আজকে দাড়ি শেভ করার সময় নিজেকে দাড়ি ছাড়া দেখে আয়নার মধ্যে জাস্ট এই স্টোরিটার কথা মনে পড়লো, ম্যান ওয়াইল্ড স্টাফ। আজকে ভিডিওটি পর্যন্তই। তোমরা তো আমাদের দাড়ি কিরকম চাইছো ওরকম পাইছো, ওরা কি হয় না এখনো, সামনে হইলে তোমরা কিরকম রাখতে চাও বা এরকম জিনিস, তোমাদের প্রথম এক্সপিরিয়েন্স হয় হালকা পাতলা কথাবার্তা বলতে পারো। আজকে এই পর্যন্তই, বাই।